নিতাই গৌর হরে কৃষ্ণ। আপনারা কেউ বিচলিত হবেন না। রাসলীলার পরে অলস লীলা শ্রবণ করতে হয়। আপনারা রাসের পরে অলস শ্রবণ করবেন। ততক্ষণ একটু এতক্ষণ নবদ্বীপ লীলা স্মরণ ছিলাম, এবার একটু বৃন্দাবন লীলা স্মরণ করুন। কি ঘটেছে বৃন্দাবনে বাবা, কে কার কতটা আপন, কার প্রতি কার কতটুকু ভালোবাসা, ভালো করে শ্রবণ করেন। শ্রবণ করলেই বুঝতে পারবেন কি ঘটেছিল বৃন্দাবনে। শারদ শারদ চন্দ্র ওরে পবন আজি কত কুসুম বন্ধ রে মধুপান
উদয় হলে আজ শারদের চাঁদ উদয় হলো রে। ওরে তারার মালা 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 গলায় করে নীল আকাশে চাঁদ উদয় হলো রে। ওরে তারার মালা আজ গলায় পড়ে নীল আকাশে উদয় হলো রে। ওরে ব্রজবতীদের মনোবাঞ্ছা উড়াবার লাগি শারদের সাথ। দাদা ফ্যানটা এইদিকে ডাইরেক্ট করবেন তো। উদয় হোক ওরে মনোবাঞ্ছা পূরণের লাগি শারদের চাঁদে হাজির হলো রে। ও বীরের মনোবাঞ্ছা উড়াবার লাগি শারদ চাঁদেরই উদয় হলো রে। শারদের চাঁদের হলো রে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করেছিল গগনে একটা চাঁদ ওঠে না, পুরীর চাঁদ উঠেছে। একসাথে বাগানে 6 ঋতু ফুল ফুটেছে। দিন কি রাত বোঝা যাচ্ছে না। পবন বইছে মন্দ মন্দ, বইছে মন্দ মন্দ, পবন বইছে মন্দ মন্দ, পবন বইছে মন্দ মন্দ। আজ পবনের কি আনন্দ। পবন বইছে মন্দ মন্দ, ওরে বাবার কি আনন্দ, পবন বইছে মন্দ মন্দ। ওরে আজ পবনের কি আনন্দ। পবন বইছে মন্দ মন্দ, আরে বাবারে কি আনন্দ, পবন বইছে মন্দ মন্দ। আরে বাবারে কি আনন্দ, পবন বইছে মন্দ মন্দ, পবন বইছে মন্দ মন্দ। বাগানে একসাথে 6 ঋতু ফুলে ফুটলো, কোটি চাঁদ উঠলো, মলয়ে পবন বইছে। দিন কি রাত বোঝা যাচ্ছে না। এদিকে গোবিন্দ ঘুমিয়েছিল, ওই জানালাটা ছিল খোলা। কুটি চাঁদের কিরণ এসে গোবিন্দের যখন মুখ্যমণ্ডলে পড়ল তখন কি হলো, ঘুম ভেঙে গেল। মোহন মুরলিটা হাতে নিয়ে পালঙ্ক থেকে নেমে বৃন্দাবনের কাননে প্রবেশ করল। রাস পূর্ণিমার চাঁদ দেখে গোবিন্দের মনে পড়ল, আজকে তো সেই রজনী, আজকে তো ব্রজ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করিবার রজনী। কিন্তু কি করে ডাকি ব্রজ গোপীদের। ব্রজ গোপীরা আপন আপন পতি স্বামী পুত্র পরিজন নিয়ে আপন আপন ঘরে মায়া নিদ্রা নিবৃত আছে। হঠাৎ করে মলয়ে পবন এসে গোবিন্দের বাঁশিতে লাগলো। আর ঘুমাবার চেষ্টা করবেন না, বাঁশিটা বেজে উঠলো। এই তো পেয়েছি ওদের ডাকার মতো যন্ত্র। বাঁশিটা অধরে ধরলো। বাঁশি বাজিল গো। গীতকর্তা বৈষ্ণব কবি পদ রচনা করলেন। হে রত রাতি ওই সম ভাতি, হে রত
রাতি ওই সভাতি রাতে আরে ওই সোনাতে শ্যাম মোহনে মদনে মাতি রে আহা রে আহা রে বাঁশি বেজে উঠিল বেজে উঠিল নাম ধরে ধরে বেজে উঠিল বাঁশি নাম ধরে ধরে বেজে উঠিল ওরে ব্রজের নাতা গোপী ছিল ওদের নাম ধরে ধরে বেজে উঠিল ব্রজের গোপী ছিল ওদের নাম ধরে ধরে বাঁশি বেজে উঠিল আজ গোপীদের মনোবাঞ্ছা উড়াবার লাগি ওদের নাম ধরে ধরে বেজে উঠিল গোপীর মনোবাঞ্ছা উড়াবার লাগি ওরে নাম ধরে ধরে ওরে বেজে উঠিল রে অমা বাঁশি বাজল রে না রে ব্রজ গোপীদের নাম ধরে ধরে বাঁশি 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 বাজিল বাবা বাবা শুনে যা বাঁশি যেদিন বাজবে না সেদিন পিতা বলো স্বামী
কেউ আর কাউকে ধরে রাখিতে পারিবে না। দাদা দাদা শুনে যান না, ভগবানের বাসিতে আছে 9টা ছিদ্র। নয়টি ছিদ্র। এই মানব দেহ আছে 9টা ছিদ্র। কোন ছিদ্রে বাসি বাজলে জীবের কেমন দশা হয় শুনে না রে। প্রথম ছিদ্রে বাজালে বাসি ব্রহ্মার ভাঙ্গে ধ্যান। ব্রহ্মার ধ্যান ভাঙ্গা বসে ব্রহ্মা কাকে বলে? হায় রে গাড়ি, হায় রে বাড়ি, হায় রে পুত্র, হায় রে কন্যা। হে গোবিন্দ, যাদের জন্য দিনকে দিন ভাবলাম না, যাদের জন্য রাতকে রাত ভাবলাম না, যাদের জন্য সারাটা জীবন তিলে তিলে যায় করলাম গোবিন্দ, নিজে না খাইয়ে যাদেরকে খাওয়াইলাম তারাও এখন আমার পর হয়ে গেল। কি করলাম গোবিন্দ এই মানব জন্মে? আমি তো কোনোদিন সাধু সঙ্গ করি না, কোনোদিন ভক্ত সঙ্গ করি না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখি না। হে গোবিন্দ, আমার জীবনের শেষের গতি কি হবে গোবিন্দ? এই যে মা, এই যে ধ্যান ভেঙে গেল, প্রথমে ছিদ্রে বাজালে বাসি ব্রহ্মার ভাঙে ধ্যান, দ্বিতীয় ছিদ্রে বাজালে বাসি যমুনা বহুত উজান। যমুনা উজান বাবা বুঝেন কাকে বলে? যে দেহ যমুনার জল এতদিন নিম্নগামী ছিল, ঊর্ধ্বগামী হয়ে দুটি চোখের জলে বালি যাবে। আর কেউ আসে না, কেউ পাশে বসে না, কেউ দুটো কথা বলে না গোবিন্দ। হে গোবিন্দ, আমার সুসময়ের বন্ধু কতজন হলো, কিন্তু আমার অন্তিমকালের বান্ধব তুমি ছাড়া আর কেউ নাই গোবিন্দ। তৃতীয় ছিদ্রে বাজালে বাসি পাশাদ বলে না, পাশাদ বলা বোধের কাকে বলে বাবা? এই মনটা বড় পাষাণ ছিল রে, হাইরে পাষাণ মন। কত পিতা বিরহে কেঁদেছি, কত
কত মাতৃ হবে নবীর কেঁদেছি, কত পুত্র শোকে কেঁদেছি, কিন্তু পাষাণ মনে নেই কোনদিন তো হরি কথা কৃষ্ণ কথা শুনে কাঁদিলাম না। সেদিন ঘরে বসে থেকে কাঁদবো, সেদিন কেঁদে কি লাভ রে? ওই কাঁদাটা যদি আমি সময় থাকতে কাঁদতাম, তাহলে আজকে কি আমার জীবনের পরিণাম এমন হতো গোবিন্দ। চতুর্থ চিত্রে বাজারে বাসি গাভীগণ মুখে ধায়, গাভী গারা জানে এই দেহে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা বর্ষ স্বরূপ মা। যেদিন যে অঙ্গ থেকে যে মানুষটা চলে যায় মা, কোটি টাকা খরচ করলেও ওই অঙ্গের মানুষটার অঙ্গে ফিরে আনতে পারবেন না। দিনে দিনে চুল পেকে যায়, নয়নের দৃষ্টি শক্তি কমে যায়, দত্ত পড়ে যায়, কর্ণের কর্ণ শক্তি কমে যায়, হস্তের হস্ত শক্তি কমে যায়, পদের পদ শক্তি কমে যায়। কখন যে মলমূত্রে বিছানা ভিজে যায়, ওই অনুভবে শক্তিটা আর অঙ্গে থাকে না। যে হস্ত দিয়ে কত কর্ম করলাম সংসারের জন্য, সেদিন ওই হস্ত দিয়ে এক গ্লাস জল খাবার শক্তি আর থাকবে না। যে কণ্ঠ দিয়ে বড় কথাটা শুনলাম, আর ছোট কথাটাও শুনতে পারি না। শুনে যা পঞ্চম চিত্রে বাসালে বাসি গোপীগণ করে আনাগোনা। গোপী আনাগোনা বোঝেন কাকে বলে? ও মা, আজ বুঝি চলে যায় না, কাল বুঝি চলে যায় না। আজ দেখতে আসে, কালো দেখতে আসে। গোবিন্দ মনে হয় দিনে দিনে সবাই আমায় চির বিদায় জানিয়ে দিচ্ছে। বাবা গো শুনে না, নাই যে মায়ের আর কথাগুলো একটু শোনে। যেদিন ষষ্ঠ চিত্রে বাজাবে বাঁশি, সেদিন জীবে ভগবান যেদিন আমাদের নাম ধরে ষষ্ঠ চিত্রে বাঁশি বাজাবে, সেদিন জীবে সররিপু বশ হবে। সররিপু বশ বলছেন কাকে? সবার দেহে ৬টা রিপু আছে বাবা। রিপুগুলো কি জানেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। হায়রে রিপুর তাড়না। যখন সময় ছিল কখনো কামের প্রবল ভেঙে দিয়ে চলেছি, কখনো জীবনে লোভে মত্ত হয়েছি, কখনো লালসায় মাতাল হয়েছি। গোবিন্দ যেদিন ষষ্ঠ চিত্রে বাজি বাজাবে, সেদিন জীবের আর লোভ লালসা কামনা বাসনা কিছু থাকে না।
আপন জনারাই এসে বললে, ওগো বাবা বলো কি খাবে? আর বলতে পারে না, কোনটার কেমন সাদার মনে হয়। ও মা শুনে যান মা, যখন খাওয়ার সময় ছিল গোবিন্দ, তখন তো আমায় কেউ খাওয়াইল না। যখন আর খাওয়ার সময় নাই রে, তখন সবাই এসে বললে কি খাবে বলো? শুনে যান বাবা, আর আছে 3টা ছিদ্র বাকি। সপ্তম ছিদ্রে যেদিন বাঁশি বাজাবে, সেদিন জীবের হাড়ি সপ্ততলা ভেদ হয়ে যায়। সপ্ততলা ভেদ বোঝেন কাকে বলে? এই দেহটা 7টায় আবরণ দিয়ে গঠিত। আইরে দেহটার কত পরিচর্যা আমরা সবাই করি না? একটু ময়লা লাগলে কত সাবান দিলাম, একটু কেটে গেলে কত ডাক্তার, কত ঔষধ লাগালাম। যেদিন সপ্তম ছিদ্রে বাঁশি বাজবে, হস্তটা যদি কেউ কেটেও নেয় মা, বলতে পারব না ওরে শ্যামল রে বিমল, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যা বাবা রে। শুনে জানবো মায়, আর আসতে 2টা ছিদ্র বাকি। অষ্টম ছিদ্রে যেদিন ভগবান আমাদের নাম ধরে বাঁশি বাজাবে, সেদিন জীবের হারিয়ে যাবে অষ্টপার বাবা। অষ্টপার হারানো বোঝেন কাকে বলে? কোনটা পুত্র, কোনটা স্বামী, কোনটা কন্যা, কোনটা বন্ধু, কোনটা বান্ধব, আর কাউকে চেনে না বাবা। আপন জনারা তাড়াতাড়ি করে ঘর থেকে বাইর করে তুলসী তলায় উত্তর শিবরে শোয়াইয়ে দেবে। ও মা, প্রাণটা এখনো যায় নাই গো মা, দুঃখু দুঃখু করছে। ও মা গো, শুনে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সংবাদ দেবে। পুত্র এসে ডাকবে, বাবা গো বাবা, ও বাবা কথা বলো বাবা। এই দেখো বাবা, আমি তোমার শ্যামলে যেতে বাবা, সে থাকিব বটে রে। পুত্রের ডাকে সেদিন আর কন্যে যাবে না। মেয়ে এসে ডাকবে, মা 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 গো। ও মা, একটু কথা বল মা। এই দেখ, আমি তোর সুমতি এসেছি মা, সে থাকিব বটে রে। মেয়ের ডাকে সেদিন আর কন্যে যাবে না। শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। বন্ধু মিষ্টি নিয়ে এসে বলবে, বন্ধু তুই না মিষ্টি